হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আর এখন ঘড়িতে বাজে 9:35। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখো সারাদিন আমি কী কী করি। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। সকাল থেকে অনেকটাই তাড়া, ওই জন্য সকাল থেকে স্টার্ট করতে পারিনি। এখন যেহেতু রেডি হয়ে গেছি, সোনাইকে নিয়ে স্কুলে যাব আর ওখান থেকে যাব একটু ডাক্তারখানায়। তো চলো, দেরি হয়ে যাবে, হেঁটে হেঁটে যেতে হবে অনেকটাই। সোনাইকে স্কুলে দিয়ে আবার ডাক্তারখানার দিকে যাচ্ছি আর কি। ওখানে হচ্ছে চোখের ভেতরে এইটার সামনে রেটিনার সামনে যে জেলি থাকে পুরো ক্যাভিটি যত বয়স বাড়ে ডিজেনারেট করতে শুরু করে। আর ওখানের কাজ কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু চোখ দেখানো হয়ে গেছে আর অনেকক্ষণ আগেই এসেছিলো তাই একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর ওখান থেকে বেরিয়ে পড়লাম। না না, হাউজিংয়ের অটো ধরবো। তো বন্ধুরা, অবশেষে বাড়ি এলাম আর এসে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এবারে কাজে হাত দেবো। অনেকটাই দেরি হয়ে গেছে আসতে, প্রায় 12টা বেজে গেছে। তো এবারে আর দাঁড়িয়ে থাকবো না, সব কাজ ফেলে রেখে চলে গেছিলাম। যেহেতু আজ বাসে করে গেছি, ওকে স্কুলে ঢুকিয়ে আবার গেলাম। অভিজিৎ আগেই পৌঁছে গেছিলো ডাক্তারখানায়, তারপরে আমি গেলাম। গিয়ে দুজনে একসাথেই বাড়ি ফিরলাম ওকে নিয়ে। কেন একা আসতে পারবে না, চোখে ওষুধ দেওয়া ছিল, ওই কারণে একজন কাউকে যেতে বলেছিল। তো ওই কারণে আমি একটু দেরিতেই গেছিলাম, মেয়েকে একা স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপরে গেলাম ওর কাছে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, এবার কাজগুলো করা যাক। চলো। এই যেটা ফুলকপি আলু করেছি নিরামিষ, আর এখানে ডিমের তরকারি আছে, ভেজে তরকারি করেছি, আর এখানে ডাল। এগুলো সব সকাল থেকে হাফ খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে সব চলে গেছে, নিয়ে গেছে, ওই কারণে। আর এখানে আছে ওলকপির তরকারি, এটা টিফিনের জন্য করেছিলাম, কেউ খায়নি। আর এটা আছে ফুলকপি আলু ভাজা, এটা সোনার জন্য করেছি, খেয়ে নিয়ে। আর এই একটুখানি আছে, আর এটা হচ্ছে কালকের ভেটকি মাছের ঝালটা। এই দিয়ে হয়ে যাবে আপাতত। আবার বিকেলের চিন্তা, বিকেলে করা যাবে। এটাকে এখন কি চাপা দিই, একটা জায়গা আনতে হবে। জামা কাপড়গুলো ধুয়ে ওপরে মেলে দিয়ে আসি, না হলে শুকাবে না। বেলা হয়ে গেছে অনেকটা, কালকের ভিজেগুলো ছিল সেগুলোও আছে ওপরে মেলা দোতলায়। তো সবগুলো নিয়ে আর দিয়ে আসি আগে। কালকে এইগুলো শুকনোই হয়ে গেছিলো জানো তো। আর সন্ধে যেহেতু হয়ে গেছে, একটু স্যাঁতস্যাঁত করছিলো, মানে ভিজে ছিল না ঠিক, একটু স্যাঁতস্যাঁত করছিল। তো আমি জানি দুপুরবেলা খেয়ে উঠে আসবো ছাদে, তখন তুলে নেবো। আর খেয়ে উঠতে উঠতে দেরি হয়ে গেছে, আর নিচে একটু বসেছিলাম ঘরে। আর বসে থাকতে একটা সন্ধেই হয়ে গেল, আর আসেনি। এবার সন্ধেবেলায় সোনাইকে বলেছি পুজো এই সন্ধেটা দিয়ে, এবারে ও দিয়ে তখন নিয়ে, তখন অন্ধকার হয়ে গেছে, আর কুয়াশা পড়ে না পুরো আরও ঠান্ডা হয়ে গেছে। ওই জন্য প্যান্টগুলো দেখো, শুকনো প্যান্ট, কিন্তু এগুলো ভিজে ভিজে গেছিলো। আবার ওইগুলোকে দোতলার দড়িতে দিয়ে দিয়েছিল, আর দোতলার দড়ি থেকে আবার আজকের রোদে দিলাম। একটু গরম না হলে হয় বলো তো? আর জামা কাপড় না ওরম স্যাঁত স্যাঁত করে তুলে রাখতেও কেমন লাগে, মনে হয় যেন ভিজে ভিজে। ওই কারণে আমি দুদিন ধরে রোদ খাইয়ে তবে তুলি। আর তার আগের দিনের তো জামা কাপড় সব শুকনো হয়ে গেছিলো, সেগুলো ঘরে তোলা আছে। আর আমি তো আর টাইম পাইনি গোছানোর, কালকেও টাইম পাইনি, কালকে ওই পিঠে পিঠে করতে গিয়ে আর টাইম পাইনি। তো আজকে দেখি সন্ধ্যাবেলায়, কেন এখন আর হবে না, এখন কাজকর্ম করব, তো এখন আর হবে না, ওটাকে সন্ধ্যেবেলায় নিয়ে বসতে হবে। আর এগুলো নিচে পেতে দিই, সব থাকলো দেয়া। আবার পরে আসবো ছাদে, স্নান টান করে তারপরে আসবো, ঠাকুরঘর মুছবো, ঠাকুরঘর মুছবো, পুজো দেবো, পরে আসবো। এখন আমি নিচের কাজটা করে এই ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়ে। আর আজকের আমার এত
দেরি না, তাড়াতাড়ি হয়েছে। আর সব বেরিয়েছে তো তাড়াতাড়ি আছে, যেহেতু বাবাই দুজনে একসাথে বেরিয়ে গেছে ওরা, আর বাকি ছিল সোনাই আর আমি। এবারে তার মধ্যে তাড়াহুড়ো করে ওকে টিফিন গুছিয়ে দিয়ে পাপাইকে খাবার, অভিজিৎ তো খেয়ে চলে গেছিলো টিফিনটা, আর তারপরে সোনাই খেলো, খেয়ে আবার এতটা হেঁটে যেতে হয়েছে বাস স্ট্যান্ড অবধি। অন্যদিন যাই না, অভিজিৎ নিয়ে যায় তবু একটু সুবিধা হয়, আর আজকের আমাকে হেঁটে হেঁটে যেতে হয়েছে। এই গিয়ে বাস পেয়ে গেছি, যদিও সবে বাসটা বেরোচ্ছিলো স্ট্যান্ড থেকে, আর গিয়ে বাসে বসে পড়েছি, হয়ে গেছে, বসে বসেই গেছি। আর টাইম একটু হাতে নিয়েই আমি গেছি, জানি দেরি হবে, বাসে তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, তো ওই কারণে ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আবার গেলাম ওখানে, তারপর ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে এগুলো করে নিয়ে ওদের খেতে দিয়ে, মানে শাশুড়ি এসেছিলো খেতে, আর অভিজিৎকে খেতে দিয়ে খাওয়াও হয়ে গেছে, বাদ বাকি আমি বাকি আছি। পুজোটা দিয়ে নিয়ে একেবারে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিয়েছি, আর যেগুলো ভিজে সেগুলো দিতে এসেছিলাম অবশ্য। তো পুজোটা ভাবলাম একেবারে দিয়েই যায়, কেন টাইম তো হয়ে গেছে, 2:30 অলরেডি বেজেই গেছে, আমার আজকে সব দিকেই লেট। তো যাই হোক, পুজোটা দিয়ে নিয়ে তারপরে নিচে যাব খেতে, আর খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। চলো দিয়ে দিই। আর বাড়িতে এসে সব কাজ করে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম আনার জন্য। আর আজকে সকাল থেকে এত তাড়াহুড়োর মধ্যে দৌড়োদৌড়ি করে করে আজ কাজ করলাম। বাড়িতে এসেও বেশি টাইম ছিল না, তাড়াহুড়ো করে কাজ করে নিয়েই আবার বেরিয়ে পড়লাম। খেয়ে উঠে হাঁটা যায়, কষ্টকর ব্যাপার খেয়ে উঠে। আর আমি সব চাপা দিয়ে নিয়েছি, কেন বলো তো, গাড়ির হাওয়াটা লাগবে তো, তাই জন্য দুপুর হোক সকাল হোক আমি মাথাটা আর কানটা চাপা দিয়ে নিই। যাওয়ার সময় এত ঠান্ডা লাগছিল, হাওয়া দিচ্ছিল, সোয়েটার চাদর দুটোই চাপিয়ে গেছি, আর এখন ওই জন্য কানটা চাপা দিয়ে নিলাম। আর বাস স্ট্যান্ডে গিয়ে বাসটাও পেয়ে গেছি, আর ছাড়তে একটু দেরি ছিল, ওই জন্য গিয়ে একটু বসতে হয়েছে 5-7 মিনিট, তারপরে বাসটাকে ছেড়েছে। আর স্কুল থেকে চলে এসেছি খানিকক্ষণ আগে, আর এসে ওপরে গিয়ে জামা কাপড়টা পেরে এনেছি, এনে আর সন্ধ্যেটাও একেবারে দিয়ে এসেছি, দিয়ে এখন রুটি করলাম। এবার সোনাই স্কুল থেকে এসে কিছু খায়নি, এবারে ও ভাত দেবো না, এত দেরিতে আরও খেতেও চায় না ভাত, ওই জন্য ওর জন্য রুটি করব আর তরকারি। আর এখন একটু চা করছি, চা খাবো, মাথাটা ধরেছে খুব। এখানে চা বসিয়ে দিয়েছি, এবার দুধ গুলে নেবো, নিয়ে তারপরে করবো। সকাল থেকে আজকে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে সেরকম কিছু আমি দেখাতেই পারিনি, টুকটাক দেখালাম আজকের। আজ সারাদিনে একটুও বসতে পারিনি, স্কুল থেকে এসেই আবার রান্নাঘরে ঢুকে গেছি জামা কাপড়টা ছেড়ে। সোনার টিফিনটা করে দেবো, দিয়ে তারপরে গিয়ে একটু বসবো বলতে তাও বসা হবে না, ভিডিও আপলোড করতে হবে, ওইগুলো করে নিয়ে রাখা থাকলে একটু সুবিধা। এবার রাত্রিবেলা শুতে শুতে আমার সেই 11:30 বেজে যায়, আর রাত্রিরে ভালো লাগে না, ধৈর্য কোলায় না, ওই জন্য বিকেলবেলা করে বসে বসে করি। তো আজকে তো সময় হলোই না, দুবার স্কুলে গেলে এলে আর কোনো কাজ আমার হয় না, রাস্তাতেই সময় কেটে যায়। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, একটু বেরোবো, কেন চশমার দোকানে যাবো। ওবেলা যেহেতু চোখ দেখিয়ে এসছে, তো ওর পাওয়ারটা লিখে দিয়েছে, ওর জন্য চশমাটা দেখতে যাব, মানে কিরম কি পড়বে, আর পাওয়ারটা ওখানে পাওয়া যাবে কি না, হবে কি না, সেটা সব
ওই সম্বন্ধে আর কি সব জিজ্ঞাসা করে আসবো, সেরকম হলে করতেও হয়তো দিয়ে আসতে পারে, তো জানি না। যাব একটু ওই টুকটাকি কেনার জন্য, রুটি কেনার আছে, কটার পরে দোকান খোলে তারপরে যেতে হবে, ওই কারণে একটু তাড়াতাড়ি যাচ্ছি। তো চলো। কেন আগে আমাদের চালে এসে বসতো তো, ওই অ্যাসবেস্টারের চালে। এরপরে অ্যাপয়েন্টমেন্ট করে যাবে বলেছে 8,700 টাকা পড়বে খালি গ্লাসের দাম বলছে। আর একটা হচ্ছে আপনার 10, 3, 13, 17 আর এদিকে 13, ওই মোটামুটি হয়ে যাবে আর কি। এই সানগ্লাসগুলো দেখছি কিরকম ডিজাইন আছে, একটা চোখে পরে দেখলাম, কেমন লাগবে জানি না, অন্য একটা দেখছি কিরকম লাগে। সানগ্লাসগুলো সব নষ্ট হয়ে গেছে। ব্লু কালার বোধহয় দেখেছি, ছোট ছোট মধ্যে যেরকম পরি সেরকম দাও। এইগুলো দেখো না, এইগুলো দেখো, তাহলে সেই মেটাল ফ্রেম দিলে তো এই একই নিচে যেগুলো অবস্থা দিয়ে, হবে। এইগুলো দেখো, সে তো মেটাল ফ্রেম দিলে একই অবস্থা হলো তো। চশমাটা খুলে এগুলো পরে দেখো না একটা একটা করে চোখ। আপনার তো বাইফোকার নয়, শুধু দূরে পাওয়ার, তো তাহলে আপনি কেন বড় নেবেন, কেন ছোটই নেবেন? এগুলো নাকে দাগ পড়বে না, হালকা তো এগুলো। রং নষ্ট হবে না। আচ্ছা এইগুলো ওই রকম কি মোটা কাঁচ হবে না, এরকম পাতলা কাঁচের না, মধ্যেই ওই হয়? পাতলা কাজের মধ্যে করতে হচ্ছে আর কি, মুখে মাংসের ব্যাপারটা আছে তো। হ্যাঁ, মনে হচ্ছে কোনটা বানাচ্ছে, কোনটা দেখতে। দেখেছি একটা আর তো আমি সেই পড়লো। যে ফ্রেমটা দেখে গেলাম, সেই ফ্রেম কোথায় গেল? কি ফ্রেম দিয়ে গেছেন বলুন? আরে কালার উপরে সেই কভার পুরো ফ্রেমটা, কভার ফ্রেম। এই কটাই আছে আর অন্য না, এই জিনিসটা কি এইটা তো খারাপ লাগছে? পড়লো তো এই একটু জিনিসটা আগে। খারাপ লাগছে? তুমি দেখো আয়না দিয়ে। আমি কি দেখবো? মানে আমাকে যদি বলতে পারেন, আমি ভাবলে এরকম ছোট ফ্রেম নিই, ছোট আমি ফ্রেমই গ্লাস পাতলা করে দরকার, দিচ্ছি। হ্যাঁ ছোট ফ্রেমই আর দরকার। আপনি অত 8,000, 8,500 গ্লাসে যেতে হবে না, 5, 5.5 মধ্যে গেলে আপনি এই ফ্রেমের মধ্যে পাতলা করে দেবেন। আমাকে সেই যে আরেকটু ফ্রেমটা অন্য দেখালে, ফ্রেম সেদিকে দুটো দেখান না, ফ্রেম দেখলাম যদি না থাকে। সন্ধ্যাবেলা, মনে পড়ছে না? দুটো ফ্রেম দেখালে আমাকে। এইগুলোর নতুন ছেলে এসছে তো, তার মধ্যে ঢুকে গেছে কোথায় দেখুন না, আমি বের করে দিচ্ছি দেখুন। সেই ব্লু কালার একটা দেখিয়েছিলেন, ব্লু কালার আছে তো বড় সাইজ। ব্লু কালার দেখিয়েছিলেন, এরকম ছোট সাইজের বলেছিলেন এই ফ্রেমটা এরকম ছোট সাইজ নিয়ে। এই জিনিস না 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 না, এই সাদা তো। এর মধ্যে কোথায় ঢুকে গেছে আছে। আমি এইটা দেখছিলাম। না না, আপনি দেখেছেন এইটা, এই যে এইটা আমি বললাম না প্রোগ্রেসিভ করে দেবো, আপনার জায়গাটা অনেক বড় পাবে। এই যে উল্টে দূরের পাওয়া যায় চলে এসেছে, ওটার থেকে না এই ফ্রেমটা সেটিংটা ভালো ছিল ওনার বুকে। এটা আচ্ছা না বানাচ্ছে না, তাহলে বাদ দাও। আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে বা আমার ব্লগটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো